সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আমাদের আজকের আয়োজন প্রজাপতির ঈদ আনন্দে। বিরতির পূর্বে আমরা অনেক আয়োজন দেখছিলাম এবং মাঝখানে থেমে গিয়ে আমরা সংবাদের একটি বিরতি নিয়েছিলাম। আমাদের কাছে কিন্তু অনেক আয়োজন হোয়াটসঅ্যাপে জমা পড়েছে। এর মধ্যে ঢাকার বাড্ডা থেকে একটি আয়োজন আমরা দেখে বিরতিতে গিয়েছি। বিরতির পর ফিরে আবারও ঢাকার বাড্ডা থেকে সায়ন্তিকা নামের একজন, সায়ন্তিকা সোমা, তিনি আমাদেরকে একটি পাঠিয়েছে। ছোট্ট বন্ধু, দেখি কি পাঠিয়েছে। খুব সুন্দর এবং ছোট্ট একটি বন্ধুর আমরা পরিবেশনা দেখলাম। সে এত ছোট্ট বয়সেও যে হারমোনিয়ামটা এত সুন্দরভাবে ধরেছে, এটা কিন্তু আসলেই প্রশংসার যোগ্য। ও আর ওর হারমোনিয়াম প্রায় সমান সমান, তাই না? অবশ্যই, এমনটাই মনে হয়েছে আমার কাছে। এবারে আমরা একটু সাব্বির আহমেদের সঙ্গে আরেকবার যুক্ত হয়ে দেখব। আগেই বলছিলাম যে তিনি আমাদের ঢাকার অলি গলিতে ঘুরে ঘুরে প্রজাপতিদের ঈদ আনন্দ দেখে বেড়াচ্ছেন এবং আমাদের সাথে শেয়ার করছেন। আবারও একটু সাব্বির আহমেদের সঙ্গে যুক্ত হব। আমরা পরীর গান শুনছিলাম, স্বপ্নপুরীর গান শুনছিলাম। এবারে সাব্বির আহমেদ রয়েছেন জলপরী বিনোদন পার্কে, তার সঙ্গে একটু যুক্ত হয়ে দেখব সেখানে আসলে কি করছে, কোনো পরীর সন্ধান তিনি পেয়েছেন কিনা। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি একটি বিনোদন পার্ক, যেটির নামকরণ করা হয়েছে জলপরী বিনোদন পার্ক, এবং দেখছেন একটি জলপরীর সামনে আসলে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই বিনোদন পার্কটিতে মূলত বেশ কিছু রাইড রয়েছে, যে রাইডে চড়ে যারা শিশু কিশোর রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড আনন্দ উপভোগ করছেন, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে এই যে বিনোদন পার্কটি রয়েছে, ছোট্ট বিনোদন পার্কটি, সেই বিনোদন পার্কটিতে আসছেন। এবং আমরা এখানে যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপু, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু আসবেন। কারা কারা এসছেন, কোথা থেকে এসছেন, কেমন লাগছে আসলে এখানে আসা?
আসছি ফ্যামিলি সহ, ভালো লাগতেছে, বেবিদের জন্য ভালো, জায়গাটা খুব সুন্দর আর কি। এবারে ঈদটা কি একটু অন্যরকম কিনা? অন্যরকম মানে কি, যখন ছোট ছিলাম তখন তো একটু আনন্দটা বেশি ছিল, এখন বড় হয়ে গেছি, এখন তেমন আনন্দ লাগে না। এখন মজাই চলে গেছে। এখন আর ছোটবেলার যেরকম আনন্দ, যেরকম খুশি ছিল, বড় হয়ে তো তা হয় না। তখন বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে হয়, নিজেদের তো সবই শেষ। এখন নিজেদের কোনো খুশি নাই, সব বাচ্চাদের নিয়ে খুশি। শুনছিলেন আসলে প্রত্যেকেই ঈদের আনন্দ যে যার যার মতো উপভোগ করার চেষ্টা করছেন। এই যে মিনি পার্কটি, এই মিনি পার্কটিতে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আমি আমার সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই প্রত্যেকটি রাইড বলা যায় একটি ছোটোখাটো শিশু মেলার মতো। প্রত্যেকটি রাইডে নির্দিষ্ট অঙ্কের একটি ফি দিতে হয় এবং ফি দিয়ে তারপর তারা এই রাইডগুলোতে চড়তে পারছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে প্রচণ্ডভাবে এখানে যেই যারা আসছেন, যে পরিবারগুলো আসছেন, তারা আসলে আনন্দ উপভোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি এবং প্রচুর সংখ্যক মানুষ এই জায়গায় এসছেন এবং তারা তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, এই জায়গাটি বসিলা যে ব্রিজ রয়েছে, সেই বসিলা ব্রিজ থেকে একটু পার হয়ে তারপর এই জায়গাটিতে আসতে হবে। যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে তারা এইখানে এসে তাদের যে আনন্দ, ঈদের যে আনন্দ, সেই আনন্দ চাইলে কিন্তু এখানে এসে উপভোগ করতে পারে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি একটি বলা যায়, নির্দ্বিধায় বলা যায় যে অনেক সুন্দর একটি জায়গা। কারণ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেই রাইডগুলোতে আসলে তারা চাইলে এই ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে পারেন। এবং আমরা আপনাদের মাধ্যমে এটি নিউজের যারা দর্শক সুবান্ধী রয়েছেন তাদেরকে প্রজাপতির ঈদ আনন্দ যে আয়োজন রয়েছে আমাদের, সেই আয়োজনের মাধ্যমে এই যে মানুষগুলো যারা নানা রং বেরঙের পোশাক পরে, নানা ধরনের নতুন পোশাকে আজকের এই ঈদের আনন্দ উদযাপন করছেন, তাদের খবর, এই প্রজাপতির ঈদ আনন্দের খবর আপনাদের মাধ্যমে এভাবে জানাবো। এই ছিল এই মুহূর্তে এই জায়গা থেকে প্রজাপতির ঈদ আনন্দের খবর। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সাব্বির কিন্তু জলপুরীর খোঁজ পেয়েছে, অবশ্যই সে খুবই খুশি এবং জলপুরি বিনোদন পার্কেই কিন্তু সে ছিল এবং সেখান থেকে কিন্তু সে জানাচ্ছিল ঈদের যারা আসছেন সেখানে তাদের আসলে ঈদের আনন্দটি কেমন কাটছে। এবারে আমরা একটু লালমনিরহাটে যাব। লালমনিরহাটে মায়ের তরি সুরলায়ে গুরুগৃহের শিক্ষার্থীদের পরিবেশনা একটি আমাদের কাছে রয়েছে, আমরা একটু দেখব তারা আমাদের জন্য কি রেখেছে। Yes.
চমৎকার আরও একটি গান আমরা দেখলাম। আমাদের আসলে অনেক আয়োজন এখনো রয়েছে সাথে, কিন্তু আমরা একটা নিউজের বিরতিতে যাব, ফিরবো বেশ লম্বা সময় পরেই, কিন্তু সাথে থাকতে হবে। অবশ্যই আমাদের সাথেই থাকুন।